হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। এই লেসনটিতে আমি দেখাবো পোর্টফোলিও ওয়েবসাইটের যে পোর্টফোলিও পার্টসটা, সেই পার্টসটা আপনারা কিভাবে ডিজাইন করবেন। সো বেসিকলি আপনার যেই থিম আপনি পারচেজ করবেন বা যে প্রিমিয়াম থিমটা আপনি ইনস্টল করবেন, সেই প্রিমিয়াম থিমে প্রজেক্টস অথবা পোর্টফোলিও নামে একটি কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করা থাকবে। এটা ম্যাক্সিমাম প্রিমিয়াম থিমের সাথে এই কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করা থাকে। আর যদি এরকম কিছু কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করা না থাকে, দেন আপনাকে সিপিটি ইউআই এবং অ্যাডভান্স কাস্টম ফিল্ড এই দুটি প্লাগইন ইউজ করে কাস্টম পোস্ট টাইপ এবং অ্যাডভান্স কাস্টম ফিল্ড দিয়ে আপনি আপনার প্রজেক্টসগুলোকে ক্রিয়েট করতে পারবেন এবং প্রজেক্টসগুলো নতুন নতুন প্রজেক্টস বা পোর্টফোলিও সেগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন। সো বেসিক্যালি আমরা যদি ডিভি থিমে খেয়াল করে দেখি, বাম পাশে ড্যাশবোর্ডে প্রজেক্টস নামে একটি অপশন দেওয়া আছে এবং এই প্রজেক্টসটি আমরা দেখতে পারতেছি একমাত্র ডিভি থিমটি ইনস্টল করার পরে। সো আমাদের যে পোর্টফোলিও পেজটি হবে, সেই পোর্টফোলিও পেজের এই পোর্টফোলিও পেজে মূলত আমাদের ডিবি থিমের প্রজেক্টস গুলোই শো করবে, রাইট? সো আমাকে ফার্স্টে প্রজেক্টস গুলো অ্যাড করে নিতে হবে। সো আমি প্রজেক্টসে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করব এবং নতুন নতুন প্রজেক্টস গুলো অ্যাড করে নিব। সো বেসিক্যালি এখানে এই কাস্টম পোস্ট টাইপ যেটা ক্রিয়েট করেছে ডিবি থিম, তার থিম ফাংশন দিয়ে ক্রিয়েট করে নিয়েছে। এখানে তারা ডিভি বিল্ডার ইউজ করার অপশন দিয়েছে, বাট আমরা চাইলে আমাদের এলিমেন্টর যে প্লাগইনটি আছে সেই প্লাগইনটিও এই কাস্টম পোস্ট টাইপের জন্য এনেবল করতে পারি। এবং নট অনলি ফর দিস প্রজেক্ট কাস্টম পোস্ট টাইপ, আমরা যদি ইন ফিউচারে আরো সিপিটি ইউআই দিয়ে কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে আমরা সেগুলোকে এনেবল করে নিতে পারবো। সো বেসিক্যালি আমাদেরকে যেতে হবে এলিমেন্টরের সেটিংস পেজে। আমি এটা নিউ ট্যাব ওপেন করে নিয়েছি। এখানে এসে আপনি দেখবেন পোস্ট টাইপস। এই যে পোস্ট টাইপস এর আন্ডারে প্রজেক্টটা আনচেক করা ছিল। আমি যদি এটা চেক করে দেই এবং সেভ করে ফেলি, তাহলে এই পেজে এসে রিলোড দিলে দেখবেন এলিমেন্টরের যে বাটনটি আছে, এডিট উইথ এলিমেন্টর, সেই বাটনটি এখানে শো করবে। দ্যাট মিনস এই প্রজেক্টসের নতুন যে প্রজেক্টসগুলো আমি অ্যাকচুয়ালি অ্যাড করবো অ্যাজ এ পোর্টফোলিও, সেগুলোকে আমি এলিমেন্টর দিয়ে ডিজাইন করে নিতে পারবো। সো এখানে প্রজেক্টসের টাইটেল আমি সেট না করে এটা ইয়া করে দিলাম, কি বলে, বাটনটি ক্লিক করে ফেললাম। সো টাইটেলটি পরে সেট করে নিচ্ছি, কোনো সমস্যা হবে না। So it's loading right now. ওকে, আমরা সাইডবারও চেঞ্জ করে নেই, কোনো কিছু চেঞ্জ করে নেই। ঠিক আছে, প্রবলেম নাই। আমরা একটা কাজ করি ফার্স্টে। আচ্ছা, এই প্যাডিং নিয়ে একটু ঝামেলা করতেছি স্টিল নাও। সো এটা আমরা সলভ করবো as soon as possible। পুরো ফুল কমপ্লিট প্রজেক্টটা ডান হলে দেন ফাইনালাইজ করবো কোথায় কি প্রবলেম আছে। সো আমি এখানে একটা নাম দিতে পারি, একটা টাইটেলের নাম দেই, ওয়ার্ডপ্রেস ডিজাইন ওয়েবসাইট। ঠিক আছে, যে আপাতত একটা নাম দিলাম। আর এখানে প্যারাগ্রাফ টেক্সট আমি এখানে কপি করে পেস্ট করলাম, 2-3 লাইন একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, তারপর নিচে আমি একটা কাজ করতে পারি, একটা গ্যালারি রাখতে পারি। ঠিক আছে, বেসিক গ্যালারি এই সেকশনটিতে, যেখানে আমি আমার ওয়েবসাইটে মানে ওয়ার্ডপ্রেসের পোর্টালে যতগুলো ইমেজ আমি আপলোড করেছি সেগুলো আমি এখানে সেট করে দিলাম। তো এই গ্যালারিও আমরা ডিজাইন করতে পারবো, মানে কাস্টমাইজ করতে পারবো। ইমেজ সাইজ ফুল আছে, থাম্বনেল আছে, লার্জ আছে। সো বেসিক্যালি আমাদেরকে সেম সাইজ রাখতে হলে আপাতত 300 নিচ্ছে না, 150 করে রাখতে হবে, ছোট ছোট সাইজ। অ্যান্ড এখানে 1 2 3 4 5 5টাকে একটা কলামে দিয়ে দিই। অ্যান্ড লিঙ্ক টু মিডিয়া ফাইল। সো ক্লিক করলে আপনার লাইট বক্স ওপেন হচ্ছে, দ্যাটস গ্রেট। আমরা আরেকটু কাস্টমাইজ করতে পারি। এখানে স্টাইলে গিয়ে স্পেসিংটা আমরা অফ করে দিতে পারি, বর্ডার নান করা আছে। অ্যান্ড কন্টেন্টে এসে লাইট বক্স ইয়েস করা আছে, অর্ডার বাই আমরা র্যান্ডম করে দিই, যখন যেটা শো করবে সেটাই এখানে র্যান্ডমাইজলি ওপেন হবে। সো আমি আপাতত সেভ চেঞ্জ করে দিলাম। অ্যান্ড আমাদের একটু ব্যাকে যেতে হবে, যে পেজটিতে আমরা বাটনটি ক্লিক করে এলিমেন্টর পেজে চলে আসছিলাম, লাইক আমাদের প্রজেক্টসের মেইন পেজটি, এডিট পেজ ব্যাক এন্ডে। সো এই পেজে প্রজেক্টসের নামটা আমি একটু সেট করে নিই। আরো কিছু সেটিংস আমাদের রাইট সাইড থেকে সেট করতে হবে। সো টাইটেলটা আমি এখানে সেট করে দেই, ওয়েব ডিজাইন উইথ ওয়ার্ডপ্রেস। আপাতত এই একটা টাইটেল সেট করলাম। অ্যান্ড রাইট সাইড থেকে পেজ লেআউটে নো সাইডবার, আর হচ্ছে আর কিছুই না, আমরা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। ওকে,
সো এইটা আমরা বলতে পারি ওয়েব ডিজাইনের ক্যাটাগরি। আমরা নতুন ক্যাটাগরিও অ্যাড করতে পারবো পরে, যদি লাইক এরকম কিছু হয়, আমাদের গ্রাফিক ডিজাইনের পোর্টফোলিও থাকে বা ডেভেলপমেন্টের পোর্টফোলিও থাকে, সেই রকম আমরা ক্যাটাগরি সেট করে নিতে পারবো। সো আমি আপাতত একটি পোর্টফোলিও অ্যাড করে নিয়েছি। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ আমাদের একটি ফিচার ইমেজ লাগবে। যে দেখেন রাইট সাইডে ফিচার ইমেজ, এখানে আমাদের একটি ফিচার ইমেজ সেট করতে হবে এই পোর্টফোলিওর জন্য। সো বেসিক্যালি এখানে আমি ডামি ইমেজ ইউজ করতেছি, বাট আপনারা যেটা করবেন যদি পোর্টফোলিও নিয়ে কাজ করেন, অবভিয়াসলি আপনাদের যে মকআপ ফাইলসগুলো থাকবে বা মকআপ ইমেজগুলো থাকবে, সেই ইমেজগুলোকে মূলত ফিচার ইমেজ হিসেবে সেট করবেন। সো আমি এটাকে আপডেট করে নিলাম। এইবার এই প্রজেক্টসগুলো আমার পেজে, পোর্টফোলিও যে পেজটা আছে, যে পোর্টফোলিওস পেজ, এই পেজে কিভাবে শো করবে, রাইট? আমরা যদি পোর্টফোলিও পেজে আসে, এখানে আমরা দেখতে পারতেছি উপরে দুটি বাটন আছে। অলরেডি আমরা জানি যে এলিমেন্টর আর ডিভি বিল্ডার। দ্য ফ্যাক্ট ইজ আপনি এলিমেন্টরের যে ফ্রি ভার্সনটি আছে, এই ফ্রি ভার্সনে কোনো কাস্টম পোস্ট টাইপের রিসেন্ট পোস্ট বা আপনি যদি আর্কাইভ আপনার ইয়াতে পেজে শো করাতে চান, সেটা আপনি পারবেন না। দ্যাটস ওয়াই উই নিড দ্য প্রো ভার্সন অফ এলিমেন্টর। সো এই কিভাবে প্রো ভার্সন ইউজ করে আরো নানান ধরনের কাজ করা যায়, সেই জিনিসগুলো আমি কোর্সের শেষে নতুন করে লেসন হিসেবে অ্যাড করে দিব। প্রত্যেক মান্থে 3 থেকে 4টা বা 5টা লেসন্স অ্যাড হবে। সো প্রতিনিয়ত এলিমেন্টরস বলেন, আদার্স প্লাগইনস বলেন, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি এখানে আপলোড করব। সো এই এলিমেন্টর সম্পর্কে আরো অনেক কিছু জানার বাকি আছে। আমি এখানে আপনাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য মূলত এই কোর্সটা সাজানো হয়েছে। অ্যান্ড লাইফ টাইম এখানে আমার সাথে আপনারা সাপোর্ট নিতে পারবেন যতদিন আমি জীবিত থাকবো। আর এছাড়া যে কোর্সগুলো আমি আপলোড করব, মানে যে ভিডিওসগুলো আপলোড করব, উইদিন 6 মান্থস মনে করি যে 6 মান্থসও লাগবে না, আই থিঙ্ক উইদিন 3 মান্থস এই কোর্সটি মূলত বেসিক থেকে একবারে প্রো লেভেল পর্যন্ত যারা আছেন যদি শিখতে চান, তারাও চাইলে এই কোর্সটি করতে পারবেন। বাট আমার এখন ইনিশিয়াল যে ফোকাসটা হচ্ছে একবারেই যারা নুব, যারা কিনা ওয়ার্ডপ্রেস জানেনই না, তাদের জন্যই মূলত এই কোর্সটি আমার ক্রিয়েট করা। সো এখানে যেহেতু আমি ফ্রি নিয়ে কাজ করতেছি, ফ্রি প্লাগইনস নিয়ে, আপনারাও ফ্রি প্লাগইনস নিয়ে কাজ করবেন। সো এখানে আমি আরেকটা জিনিস অ্যাপ্লাই করবো, যেটা কিনা হচ্ছে অনলি ফর পোর্টফোলিও পেজ। এই পোর্টফোলিও পেজের জন্য আমি ডিভি বিল্ডারটা ইউজ করব। এডিট ডিভি, এডিট উইথ দ্য ডিভি বিল্ডার। দিস লেআউট ইজ বিল্ট উইথ ডিভি। সো বেসিক্যালি ডিভি বিল্ডার এডিট অপশনে চলে যাবে। সেখানে গিয়ে আমাদের পোর্টফোলিও যেটা আমরা অ্যাড করেছি মাত্র অ্যাজ এ প্রজেক্ট, সেই পোর্টফোলিওটাকে আমরা ডিবি বিল্ডারের মাধ্যমে অবভিয়াসলি শো করাতে পারবো, বিকজ এই প্রজেক্ট যে ইয়াটা আছে কাস্টম পোস্ট টাইপ, সেটা ডিবি বিল্ডার নিজেই ক্রিয়েট করে দিয়েছে। সো আমি এখানে স্টার্ট বিল্ডিং এ যাব। স্টার্ট বিল্ডিং এ এসে সিঙ্গেল একটি কলাম নিব এন্ড প্লাস আইকনে ক্লিক করে দেখে নিব যে আমার প্রজেক্টস নামে কিছু আছে কিনা। প্রজেক্টস নামে কিছু নেই, বাট পোর্টফোলিও আছে। লেট মি সি হোয়াট ইজ ইট। পোর্টফোলিওতে কাউন্ট, পোস্ট কাউন্ট হচ্ছে বাই ডিফল্ট 10টা, প্লেস হোল্ডারে দিয়ে দিয়েছে। এই যে দেখেন, আমরা এখানে দেখতেই পারতেছি যে আমাদের পোর্টফোলিওটা শো করছে। সিঙ্গেল একটা পোর্টফোলিও শো করানো ছিল, মানে সাবমিট করা ছিল, সেটা আমার এখানে শো করছে। সো এখানে আমরা ক্যাটাগরি ওয়াইজও শো করাতে পারবো। ইভেন আপনি যদি ক্যাটাগরি নাও চান, অল ক্যাটাগরি ওয়াইজ সব ক্যাটাগরি হিসেবেও শো করবে। সো আমরা এলিমেন্টস ট্যাবে দেখি কি আছে। শো টাইটেল, শো ক্যাটাগরি, শো পেজিনেশন। সো আপনার যদি 10টার বেশি পোস্ট থাকে, সেই ক্ষেত্রে আপনার পেজিনেশন দেখায়। আর যদি আপনার 5টা এখানে সেট করে দেন, তাহলে 5টার বেশি পোস্ট থাকলে তখন 1 2 3 4 5 দেন নেক্সট, তারপর হচ্ছে আপনার আরো যে পোস্টগুলো মানে পেজগুলো থাকবে সেগুলোর জন্য লিংক ক্রিয়েট করে দিবে। সো এলিমেন্টসে দেখলাম ঠিক আছে, লিংক, এটা মডিউল লিংক, ইউআরএল লিংক সেট করা যাবে আলাদা করে। ইন দ্য সেম উইন্ডো আমি এখানে নিউ উইন্ডো ট্যাবে দিয়ে দিচ্ছি যাতে নতুন ট্যাবে ওপেন হয়। ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেঞ্জ করতে চান, কালার আর কি বলে দিচ্ছে এটার জন্য, সো আমি কালার কিছু দিব না। সো বেসিক্যালি অনলি ফর পোর্টফোলিওস এর জন্য আমরা কি করতে পারি, এরকম ডিভি বিল্ডারের যে পেজ বিল্ডারটা আছে সেই পেজ বিল্ডারটা নিয়ে আমরা কাজ করতে পারি। বাট আমি যখন এলিমেন্টর প্রো নিয়ে কাজ করব, তখন অবভিয়াসলি আপনাদের আদার্স পেজ বিল্ডার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর বেশি দেরি নাই, আমার এই লেসন্স গুলো খুব ক্লোজ হয়ে যাচ্ছে, মানে খুব দ্রুতই শেষের দিকে চলে আসছে। কোর্সের ভিডিও গুলো খুবই শেষের মানে কি বলে এন্ড পর্যায়ে আছে। এই প্রজেক্টস আর হচ্ছে WooCommerce প্রজেক্টস, দেন বেসিক আর 2টা আপনার প্লাগইন নিয়ে কাজ করা হচ্ছে।
তারপরে মাইগ্রেশনের কাজ করা হয়েছে। আফটার দ্যাট আমি কন্টিনিউয়াসলি এলিমেন্টর প্লাগইন নিয়ে আর এছাড়া আদার্স যে প্লাগইন আছে ওই প্লাগইনগুলো নিয়েও আমি ভিডিও আপলোড করব, কোর্সে এইখানে লেসন অ্যাড করতে থাকবো। সো আই হোপ আপনারা সেখান থেকে বেস্ট যেটা আছে সেটা আপনারা শিখতে পারবেন। সো এখানে পোর্টফোলিও অ্যাড করা ডান। সো আমরা একটু দেখি এখানে কলাম ওয়াইজ কিছু করা যায় কিনা। আমার জানা মতে আমি যখন এলিমেন্টর প্রোতে কাজ করছিলাম তখন এলিমেন্টর প্রোতে কলাম ওয়াইজ আপনি কত কলাম করে সেট করতে চাচ্ছেন পোর্টফোলিও বা প্রজেক্টস বা কাস্টম পোস্ট টাইপ যে পোস্টগুলো আছে সেগুলো আপনি সেট করতে পারবেন। বাট এখানে আমি এরকম কিছু দেখতেছি না, সো দ্যাটস ওয়াই আই রিকমেন্ড এলিমেন্টর ফর এভরিওয়ান। ওকে, সো আমাদের আচ্ছা লেআউটে ফুল উইথ গ্রিড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি তো এখানে গ্রিডে কি অবস্থা। যদি গ্রিডে হয় তাহলে কিরকম চেঞ্জ হবে। নাইস, এখানে ডিজাইন সেকশনে অ্যাকচুয়ালি এখানে গ্রিড অপশনটা রেখেছে। সো আমি এই যে আপনাদেরকে আগেও বলেছিলাম, এখনো আবারও বলি, আপনাকে জাস্ট খুঁজে বের করতে হবে অপশনস গুলাতে কি কি আছে এবং প্রত্যেকটা অ্যাপ্লাই করে দেখতে হবে, ঠিক আছে। আমার দেখা যায় নানান ধরনের থিম নিয়ে কাজ করা হয়, আপনারাও নানান ধরনের থিম নিয়ে কাজ করবেন ইন ফিউচারে। সো কখন কোন থিমে কোন অপশনটা ইউজ করেছেন সেটা কিন্তু আজীবন মুখস্থ থাকবে না। বেসিক কিছু অপশন যেগুলো আছে সেগুলো আপনার আজীবন মনে থাকবে, বাট কিছু এক্সট্রাঅর্ডিনারি অপশনস থাকে সেগুলো আপনার সবসময় মনে রাখা পসিবল থাকে না। সো আপনাকে একটু খুঁজে বের করে জাস্ট ফাইন্ড আউট করতে হবে যে আদৌ এটার অপশন আছে কি বা নাই। ওকে, সো আমাদের পোর্টফোলিও পেজটাও কিন্তু ডান। সো বেসিক্যালি পোর্টফোলিওস এর জন্য আহামরি তেমন ডিজাইনস লাগবে না, আপনার জাস্ট রিসেন্ট প্রজেক্টস গুলো আছে যেগুলো ড্যাশবোর্ড থেকে আপনি এডিট করবেন বা অ্যাড করবেন সেগুলোকে ডাইনামিকলি আপনার এইখানে এনে অ্যাড করে রাখতে হবে, যাতে ইউজাররা ক্লিক করলে এই পোর্টফোলিওর সিঙ্গেল পেজে ভিজিট করতে পারে। সো গাইস, ধন্যবাদ সবাইকে লেসনটি দেখার জন্য। হোপফুলি নেক্সট লেসন আমরা লাস্ট ফাইনাল স্টেপ যেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, সেই কন্ট্যাক্ট ফর্মটি আমরা ডিজাইন করব, মানে কন্ট্যাক্ট ফর্ম প্লাস হচ্ছে একটা ম্যাপ সহ আমরা কন্ট্যাক্ট পেজটি আমরা ডিজাইন করব। সো ধন্যবাদ সবাইকে লেসনটি দেখার জন্য।